হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আবার পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি আসছে, শুধু তাই নয়, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবার অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে, সঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় হতে পারে, বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকতে পারে, কিন্তু উত্তরবঙ্গে এই সবের সঙ্গেও শিলাবৃষ্টি এবং প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিনটি জেলাতে। এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি এই তথ্য আপনাদের অনেকটাই কাজে লাগতে পারে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথম কথাই হচ্ছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এই যে বৃষ্টির সম্ভাবনা নতুন করে আবার উকি দিচ্ছে 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, তিনটে দিন। এর কারণ হিসাবে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর এই মুহূর্তে জানাচ্ছেন, আবার একটি অক্ষরেখা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে বিশেষ করে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা উড়িষ্যার ওপর দিয়ে গেছে। এই যে অক্ষরেখা, অন্যদিকে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে আগামীকাল 26 তারিখ বৃহস্পতিবার, পরে আবার একটি প্রবেশ করছে 28 তারিখের দিকে। 28 তারিখের দিকে শনিবার আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা। এই সিস্টেমগুলোর জন্য কিন্তু সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে, আর সেই জলীয় বাষ্প ঢোকার জন্য আবার বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং তা থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্প যে ঢুকতে শুরু করছে সেটা আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন আগামীকাল 26 তারিখে কীভাবে কুয়াশার পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যে জেলাগুলোতে হবার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে মেদিনীপুর, সঙ্গে রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা, পূর্ব বর্ধমানের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং দক্ষিণ ত্রিপুরার দিকেও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। এটা প্রমাণ করছে যে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আবার ঢুকতে শুরু করেছে বাংলার দিকে। তো পরের দিন অর্থাৎ আমরা দেখব যে শুক্রবারও কিন্তু প্রচণ্ড কুয়াশার প্রাদুর্ভাব থাকবে। এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এত জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা, তা থেকে আবার বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, কারণ অক্ষরেখা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত, যেটা উড়িষ্যার ওপর দিয়ে গেছে। এই রয়েছে বৃষ্টিপাতের মূল কারণ, যেটা কালবৈশাখী টাইপের বৃষ্টি হিসাবে ধেয়ে আসবে। 26 তারিখের দিকে দেখুন আবার অন্য সিস্টেম, যেটা আপনাদের বললাম, পশ্চিমী ঝঞ্ঝা আবার পশ্চিম হিমালয়ের সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করছে। আবার 28 তারিখের দিকে আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কথা বলছেন আবহাওয়া দপ্তর। অর্থাৎ যে পশ্চিমী ঝঞ্ঝাটা 26 তারিখে আপনাদের দেখালাম সেটা এই দিকে চলে এসেছে, অর্থাৎ এটা পূর্ব দিকে চলে এসেছে। আবার 28 তারিখে দেখুন আবার একটি দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই যে 1 নাম্বার, অন্যদিকে 2 নাম্বার, এই যে দুটো পশ্চিমী ঝঞ্ঝা, সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে ছত্তিশগড় পর্যন্ত অক্ষরেখা, এর টানে প্রচুর পরিমাণে একদিকে বঙ্গোপসাগর থেকে অক্ষরেখার টানে জলীয় বাষ্প ঢুকছে, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার সংলগ্ন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয় ন্যাচারালি, তার জন্য আরব সাগর থেকেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এইভাবে ঢুকবে। এত জলীয় বাষ্প ঢোকার জন্যই কিন্তু বজ্রগর্ভ মেঘটা তৈরির মূল কারণ। এবার আপনাদের জানানোর চেষ্টা করব বৃষ্টির পূর্বাভাস কী রয়েছে, কোথায় কেমন বৃষ্টি হতে পারে। সরাসরি বৃষ্টিপাতের আপডেটে, বৃষ্টির আপডেট বলতে গেলে আজকের যা পূর্বাভাস, আজকে কোথাও কোনো বৃষ্টির সেইভাবে পূর্বাভাস না থাকলেও বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। যেমন রয়েছে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। তবে বিরাট যে বৃষ্টি হবে এমনটা নয়, কালবৈশাখী টাইপের বৃষ্টি হতে পারে। অন্যদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া পুরুলিয়া, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে সেরকম কোনো পূর্বাভাস নেই। তবে এই দিকে কিছুটা পূর্বাভাস রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, এছাড়া ত্রিপুরা, ভারতবর্ষের ত্রিপুরার কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস রয়েছে আজকে, খুব হালকা দু এক জায়গায় হতে পারে, গুরুত্বপূর্ণ কিছু নয় উত্তরবঙ্গের জন্য, অন্তত আজকে। এই রয়েছে আজকে রাত পর্যন্ত পূর্বাভাস। আগামীকাল সকালের দিকে কুয়াশা, যেটা আপনাদের জানালাম। বৃষ্টির পূর্বাভাস কি আগামীকাল রয়েছে? আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায়, তবে সেটা গুরুত্বপূর্ণ নয়, হালকা হালকা। কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে সেরকম কোনো বৃষ্টি নেই। আর দক্ষিণবঙ্গের সেই উপকূলবর্তী জায়গাগুলো, দক্ষিণ 24 পরগনা রয়েছে, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কোনো কোনো অংশে খুব হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
এটা গেল 26 তারিখের আপডেট। 26 তারিখে অন্যান্য জায়গাতে সেরকম কিছু নেই। 27 তারিখের দিকে নতুন করে ঝড় বৃষ্টি ধেয়ে আসছে। 27 তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। তবে যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হয়তো 27 তারিখে যে পূর্বাভাসটা রয়েছে সেটা 28 তারিখে দক্ষিণবঙ্গে হতে পারে, কারণ 27 তারিখে সেরকম আমরা এখনও পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না। যদিও ওয়েদার অফিস কি বলেছেন, তারা বলেছেন 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকতে পারে। কোন কোন জেলাগুলো? তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। এই জেলাগুলোর দিকে দমকা ঝড় সঙ্গে যেটা বলা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু ঝাড়খণ্ডে দু এক জায়গায় বৃষ্টি এবং 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় থাকতে পারে 27 তারিখের দিকে। অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলো যেমন রয়েছে কলকাতা রয়েছে, সঙ্গে রয়েছে 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলোর দিকে যেটা রয়েছে 27 তারিখে কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে খুব হালকা বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড় 40 থেকে 50 সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে বেশি সম্ভাবনার অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলাতে। এই 27 তারিখের আপডেট। 28 তারিখের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ঝড় বৃষ্টিটা দক্ষিণবঙ্গে বেশি হতে পারে। তো 28 তারিখের দিকে ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতে না হলেও অনেক জায়গাতে প্রত্যেকটা জেলাতেই ঝড় বৃষ্টি হবে। সুতরাং এটা আমরা বলতে পারি শনিবারই ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলায় বেশি রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়, হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের এই আপডেট। 29 তারিখে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের কোথাও, মেদিনীপুরের কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে, সেরকম কিছু হবে না। এবং 30 তারিখে সেরকম আর দক্ষিণবঙ্গের জন্য কিছু নেই। এই গেল পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পুরোপুরি আপডেট। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভয়ানক পরিস্থিতির আবার সম্মুখীন হতে পারে কিছু জেলা। তার মধ্যে যে আপডেট আমরা পাচ্ছি, তো 26 তারিখ পর্যন্ত দেখিয়েছি। 27 তারিখের দিকে দেখুন ইতিমধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি দার্জিলিং, কালিম্পংয়ে, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলাতে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের যে আপডেট রয়েছে 27 তারিখের দিকে সেরকম কিছু হবে না, কিন্তু 27 তারিখ রাত থেকে 28 তারিখের দিকে প্রত্যেকটা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3টে জেলাতেই অনেক জায়গাতে ঝড় বৃষ্টি হবে। এটাই রয়েছে পূর্বাভাস। আর বিহারে এবং পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে 27 এবং 28। বিহারেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। এই তো গেল উত্তরবঙ্গের ক্ষেত্রে 27 এবং 28 তারিখের আপডেট। সঙ্গে 29 তারিখের যে আপডেট রয়েছে, 29 তারিখে বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলার দিকে, একটু মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জায়গায় বৃষ্টি কমবে, ঝোড়ো বাতাসের সম্ভাবনা কমবে। তার মধ্যে অনেকটা কম হয়ে যাবে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার দিকে। এবং 30 তারিখের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে সেরকম বড় ধরনের কিছু নেই। এবার আমরা ফিরে আসছি অন্যান্য আপডেটে। উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ। উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে আমরা এটা দেখতে পাচ্ছি 27 তারিখ রাত থেকে 28 তারিখের দিকে একদিকে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সঙ্গে রয়েছে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট। এই বিভাগগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে এবং ভারতবর্ষের বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে 28 তারিখ, অর্থাৎ 27 তারিখ শেষ রাত থেকে 28 তারিখ একটু বেলা পর্যন্ত। 28 তারিখ দুপুরের পর থেকে রাত পর্যন্ত সময় ঝড় বৃষ্টি বাড়বে। একদিকে রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা, প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ভারতবর্ষের এই রাজ্যগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব থাকবে। সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা এই জায়গাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। তো এটা আমরা বুঝতে পারলাম যে 28 তারিখের ক্ষেত্রে ত্রিপুরা, মিজোরাম এবং 29 তারিখে যদি আমরা দেখার চেষ্টা করি, 29 তারিখেও ত্রিপুরা, মিজোরাম এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে কুমিল্লা রয়েছে, সিলেট রয়েছে, এছাড়া চট্টগ্রাম বিভাগের কোথাও হতে পারে। তো এখান থেকে যেটা বোঝা গেল মূলত ত্রিপুরা, মিজোরামে 28, 29, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 27 থেকে 28, এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে 27, 28 উত্তরাঞ্চলে, 28, 29 উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে, অর্থাৎ রয়েছে সিলেট, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এই জায়গাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আশা করছি বুঝতে পারলেন যে ভারতবর্ষ সহ বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি কোথায় কেমন থাকবে
এই রয়েছে এখনও পর্যন্ত পূর্বাভাস। 30 তারিখে আস্তে আস্তে ওয়েদারটা স্টেবল হবে, কিন্তু স্টেবল হলে কি হবে, আবার নতুন করে 28 তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝার কথা বললাম তার জন্য উত্তর ভারতে বৃষ্টি হবে। এই রয়েছে পূর্বাভাস। আর তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, বিশেষ করে আজকে তো তাপমাত্রা বেড়েছে, আগামীকালও বাড়বে 26 তারিখে, 27 তারিখেও একটু বাড়তে পারে, 28, 29, 30 তিনটে দিন তাপমাত্রা আবার 4 ডিগ্রি পর্যন্ত কমে যাবে। সুতরাং আবার গরমটা কমে যাবে ঝড় বৃষ্টির জন্য। আর ইতিমধ্যে প্রচণ্ড গরম চলছে ভারতবর্ষের ক্ষেত্রে, গোয়া, কঙ্কন, এছাড়া রয়েছে অন্যান্য জায়গার মধ্যে রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি কেরল এবং মাহে, ঠিক এই জায়গাগুলোতে একেবারে উপকূলবর্তী, পশ্চিম উপকূলবর্তী জায়গাগুলোতে প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি মানুষজন ভোগ করছেন। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।